নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে, এটা স্বাভাবিক। এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না, এটা থাকবে। তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা, সফিয়া তো এমন এমন, তা আনি কসিরা, এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো, একটু স্থূলাকৃতির, একটু মোটা ছিলেন, উনি খাটো ছিলেন। ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি এটা কি বললে? এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই, তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে। আয়েশা তুমি কি জানো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো, এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয়, এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আয়েশা খবরদার, আর এরকম বলো না, আর বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না, সুযোগ দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পা গুলো ছিল খুব সরু আকৃতির, কৃষ বর্ণের, চিকন। উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন, ডাল ভাঙবেন, ডালা ভেঙে কি করবেন, মেসওয়াক করবেন। তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল, নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো। দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলা কেন? সব সাহাবারা বলে, ইবনে মাসুদের পা দেখে হাসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা, তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা, তোমরা কি জানো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠিয়ে দেয়া হয়, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। খবরদার, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না, কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই, এই আকৃতি দিয়েছে কে? ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব, আকৃতি, শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হলাম মুসাওয়ির, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। আয় রে আমি এত কালা কেন, আয় রে আমি এত খাটো কেন, আয় রে আমি এত, এগুলো বলা যাবে? এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা, বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন। নারী হয়ে আপনি খুশি হবেন, আপনি পুরুষ তো এতেই খুশি হবেন। এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে, এটারে জেন্ডার ডিসফোরিয়া বলে। নারী হয়ে সে খুশি না, সে পুরুষ হতে চায়, এরকম আছে না নাই? পুরুষ, দিব্যি পুরুষ, সুস্থ পুরুষ, পুরুষ হয়ে হ্যাপি না, সে নারী হতে চায়। শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তাহলে আমাদের আকৃতি দেয় কে? চিল্লায় বলেন। আমার শেপ কিরকম, নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন? অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন? যদি করেন, গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো? এরপর আল্লাহ বললেন, লাহুল আসমাউল হুসনা, 14টা 13টা বলে ফেলছে, আরেকটা। আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানেই যেটা থাক না, তাসবিহ পড়ে কার? জিকির করে কার? কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না। আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড়, জিকির করে কার? আমাদের ময়মনসিংহের গারো পাহাড়, জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল, জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো, জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। চোখে আমরা যা দেখি সব গুণগান গায় কার? এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সে তাসবির ভাষা তোমরা বোঝো না, ঠিক কিনা? তাদেরও তাসবির ভাষা আছে। পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে, পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে, সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে, জমিনে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি। আল হাকিম সর্বশেষ 14 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম। আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, দ্য ওয়াইজ, দ্য অল ওয়াইজ। আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই? আল্লাহর চিন্তা, আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, কারণ তিনি আল হাকিম। আরবিতে বলে ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে শূন্য নয়। আল্লাহ যাই বলে এর মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই? আল্লাহর কালামের প্রতিটি বাণী, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে? আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই? অনেক কিছু আল্লাহ তৈরি করেছে, আমাদের মাথায় প্রশ্ন জাগে, হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো? এটার ভেতরেও রহস্য আছে না নাই? এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আমাদের রব, এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই, তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। সবকিছুর মধ্যে হিকমা আছে, এই কোরআনেও হিকমা আছে। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহর সব কাজের ভেতরে হিকমা, প্রজ্ঞা আছে না নাই? সে আল্লাহ বললেন গোলাম, সূরা হাশরের শেষ 3 আয়াতের ভেতরে আমি আল্লাহর 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি। যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি, যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি। ঠিক কিনা বলেন? রাজি আছেন? এই যে আর রহমান, আর রাহিম, আল কুদ্দুস, আস সালাম, আল জব্বার, আল আজিজ, আল হাকিম, এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন? খেয়াল করবেন প্রিয় ভাইরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা, তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের বাড়বে। এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপথ জেনেছি, আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না? আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হয়েছে না? আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো,
জিকির করব, তার নামেই করব, ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা, সব শেষ কথা বলি, এই যে আমাদের রবকে আমরা চিনলাম, একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন, গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে। আই রিপিট, আমি আবারও বলছি, আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঝুঁকে পড়ুন, তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জপব, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকে, মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ইসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনসালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? তাহলে প্রিয় বারুয়াখালীবাসী বলেন তো, সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে? সবাই একসাথে আওয়াজ করে, কয়টা?